আমার জীবনে লাইফে আমি একদিন গ্রামের এক ভাইকে নিয়ে বিদেশ যাচ্ছিলাম। সেখানে হঠাৎ করে বাস স্টেশনে এক অপরিচিত লোকের দেখা হয়। সে লোকটি বলে যে আমাকে যদি আপনাদের সাথে নিয়ে যাওয়া হয় তাহলে অনেক ভালো হবে, কারণ আমি অনেক কষ্টতে আছি, আমি গরিবের ছেলে। তো তার পোশাক দেখে, তার চলাফেরা দেখে আমরা ভাবলাম হতে পারে কোনো গরিব মায়ের সন্তান। সেই ভেবে তাকে আমরা ভালোবেসে চাই, নাস্তা, খাওয়ার ইত্যাদি যত লাগে তাকে দিয়েছিলাম। সেই যেতে যেতে ট্রেনে তখন রাত হয়ে পড়ে। রাত চলে যাওয়ার পর কিছুটা সফর করার পরে রাতে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। আর সেখানে থেকে ওই ছেলেটি বলল যে আমাকে আপনার মোবাইলটা একটু যদি দাও তাহলে অনেক ভালো হবে। আমি ভাবলাম কেন? তো সে বলল আমি আমার বাড়িতে মায়ের বা বাবার সাথে গল্প করব। তখন আমি বললাম যে আমার মোবাইলে তো রিচার্জ নেই, আমার ওই দাদার কাছ থেকে নিয়ে নাও, সে আপনার সাথে গল্প করিয়ে দিবে। সেই ভেবে তখন তাকে দিয়ে দিল মোবাইলটি। নিয়ে সেই 1 ঘন্টা 2 ঘন্টা গান দেখে টেকে রেখে শর্টকটে রাত্রে গান দেখতে দেখতে আমরা ওকে বললাম যে ভাত খেতে হবে, চল আগে খানা খেয়ে নে। তখন সেই সেই ছেলেটি একটি হোটেলে গিয়ে তাকে নিয়ে যেয়ে আমরা 2 ভাই আর সেই ছেলেটিকে নিয়ে গিয়ে আমরা ভাত খেয়ে সন্তুষ্ট হয়ে কি সুন্দরভাবে বসেছিলাম। তো ওই ছেলেটি হঠাৎ করে আবার আমার ওই দাদাটাকে বলল, বন্ধু তোমার মোবাইলটা দাও, আমি কিছুটা গান শুনবো, ভালো লাগে না। সেই ভেবে সেই ছেলেটি তার কাছ থেকে মোবাইলটি নিয়ে তাকে বলল আমি বাথরুম যাব। এবার বাথরুমের বাহানা করে মোবাইলটিকে নিয়ে সেখান থেকে নিয়ে চলে গেল। মোবাইল এবং সিম, 2টো সিম ছিল, মোবাইল ছিল। মোবাইল নিয়ে সে চলে গেল, গাড়ি ধরে নিয়েছে অন্য রাস্তার। এবার যার মোবাইল, সে আমার দাদারা বলছে যে ওই ছেলেটা কোথায়। তো ওই ছেলেটা বলছে যে ওই ছেলেটা আমাকে বলছে যে ওই ছেলেটা কোথায়। আমি বলছি সেই ছেলেটাকে তো তুমি মোবাইল দিয়েছিলে, সেই ছেলেটার কথা আমি কী করে বলবো। যখনই এই কথা বলা তখনই মাথায় জেনে কেমন করে যে বিপদ দেখে মানুষের ধোঁড়াখুঁজি করতে 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 হোটেলের মালিকটা বলল যাকে তোমরা খুঁজছো সে তো এখান থেকে গাড়ি ধরে চলে গেছে, পালিয়ে গেছে, মোবাইল টোবাইল নিয়ে সবজি চলে গেছে। তো বন্ধু, এই হচ্ছে বিদেশের রাস্তা সফরের পরিচয়। গাড়ির সফর করতে গিয়ে কাউকে জলদি আপন ভেবে থাকবেন না আর আপন ভাববেন না, কারণ রাস্তা পথে 100-র মধ্যে 99% বাদ হয়ে থাকে, একজন আপন হয়ে থাকে। কিন্তু ওটার উপরেও ভরসা করা যাবে না, কারণ ট্রেনে যাকে আপনি ভালোবেসে জায়গা দিবেন সে আপনার গোহায় বাস করে বের হয়ে চলে যাবে। আমাকে ওই ছেলেটি বলেছিল যে কেন তুই আগে বলি না। আমি তাকে বলেছিলাম যে চলাকালীন রাস্তা পথে হট করে কাউকে দেখে কখনো বন্ধু বা নিজের ভাই ভেবে পড়বেন না আর ভাববেন না, কারণ যাকে যত হঠাৎ করে কেউ এসে ডাইরেক্ট বলবে যে দাদা, হট করে তুমি চিনে নিবে তাকে, এটা আপনার ভুল। কারণ সময় ঠিক আছে, কিন্তু মানুষ এক এক করে চেঞ্জ হতে আছে। তাই বলছি, সফর হোক কিংবা আনসফর হোক, বিদেশ হোক বা দেশ হোক, যেরকম সিস্টেম মানুষকে থাকার উচিত সেই সিস্টেমে থাকতে হয়। পথ যেখানে হোক, যে কোনো মানুষকে অপরিচিত হোক পরিচিত হোক, জলদি করে আপন ভাববে না। আর ভাবতে হলেও মানুষের ক্যারেক্টার দেখে ভাববে, না হলে আপনার লাইফে কত ধোঁকা খাবে সেটা আপনি ভালো জানবেন না। তোমার ভিডিওটি কেমন হলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিও।